আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো গুড মর্নিং। আজকে সকালবেলাতে আমরা বের হয়ে গেছিলাম নদীর ধার যাবো তাই। আর অনেক দিন পর আজকে টিবাদ চলে যাচ্ছি, কারণ টিবাদে অনেক সময় যাওয়া হয় কিন্তু বিকালে যাওয়া হয়, কিন্তু ভোরে যাওয়া হয় নাই। আজকে আমি সারা রাত জেগেছিলাম যে ভোরবেলায় বের হবো তাই, কিন্তু উৎস একদমই উঠতে যাচ্ছিল না, জোর করে নিয়ে বের হয়েছি। তো আমাদের রাজশাহী কত সুন্দর দেখেন, এই জিনিসটা এত বেশি ভালো লাগে, এটার নামটা এখন আমার মনে আসছে না। তো যারা যারা রাজশাহী তারা তারা কমেন্ট করবো অবশ্যই যে এটার নামটা কি, আমাকে একবার বলে যেও। যাওয়ার সময় আমি পরোটা নিয়ে নিয়েছিলাম আর ডাল নিয়ে নিয়েছিলাম, কারণ আমার খিদা লাগছিল সারা রাত জেগে থেকে। তো নিয়ে যাওয়ার পরে এখানে দেখছিলাম অনেক মানুষ চলে আসছে। আমি ভাবছিলাম যে হয়তো বা কেউ আসবে না, আর আস্তে আস্তে সূর্য উঠে গেছে। আমি ভাবছিলাম যে ফাঁকা থাকবে, সূর্য আলো থাকবে না, কিন্তু এই দেখেন সূর্য উঠে বসে আছে। আমরা যে এত দেরি করে আসছি এটা মনেই হচ্ছিল না, আমি মনে করছিলাম অনেক সকাল আসছি, কিন্তু এনারা দেখেন কত না সকালে উঠছে, উঠে কাজ শুরু করে দিছে। অনেক মানুষ আছে তাদের সকালে উঠে তাদের কাজ শুরু করে দেয়, কিন্তু আমরা ঘুম থেকে উঠে মনে করি কত সকালে উঠছি। তো এদিকে চলে আসার পর দেখছিলাম যে অনেকটাই ভিড়। তো আমি এখানে ফাঁকা জায়গা দেখে একটু দাঁড়াইলাম, আর এই পানির এখানে এত জোরে ঘুরছিল পানি। তো পানি দেখতে দেখতে দেখতেছি এইদিকে এক মামা মাছ ধরতেছে। তো অনেকক্ষণ থেকে জাল বেসাচ্ছে, মাছ পাইছে কিনা খেয়াল করা হয় নাই। তো তো আমরা অনেক কিছু ভিডিও নেই নাই, কারণ ওই দিকে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, অনেক বয়স্ক লোক যারা আছে আঙ্কেলরা অনেক কিছু ওইখানে করছিল, যেগুলো মনে হয় না এই ভিডিওটা নেওয়া ঠিক হবে। তারপরে ভিডিওটা নেওয়া হয়ে গেছে। আমি ওখানে হাঁটছিলাম আর ভাবছিলাম যে ভিডিও তো করা হচ্ছে না, একটু হাঁটাহাঁটি করলে তো ভিডিও চলে আসবে। অনেক সাবধানে ভিডিও করছিলাম। আমার কেন যেন অনেক বিবেকে লাগে যে আমি যেগুলো ভিডিও করছি আশেপাশে মানুষের সমস্যা হইতে পারে। তারপরে মনে হয় যদি কেউ সমস্যা মনে করে লজ্জা পায় বা বলতে পারে না, এরকম টাইপের অনেক কিছু মনে হয়, যে কারণে আমি অনেক কিছু ভিডিও নিতে পারি না। তো ওরা যখন এগুলো করতেছিল আমি ইগনোর করছিলাম, ভিডিও নিচ্ছিলাম না। তো দূরে চলে আসছি, তারপরেও কিছু কিছু আঙ্কেলদের ভিডিও চলে আসছে। অনেকে বয়স্ক আন্টিরাও ছিল যাদের ভিডিও চলে আসছিলো। আমার কাছে মনে হয়েছে যে তারা হয়তো বা ভিডিওতে আসলে তাদের অনেক সমস্যা হতে পারে, যেগুলো আমি ভিডিও নিই নাই। তো আমার শুধু নিজেদের ভিডিও নিচ্ছিল, আসছিল আশেপাশে মানুষরা, কিন্তু দেখেন কারোর ফেস তেমন আমরা নিয়ে নাই। আর এই ভিডিওটা নিচ্ছিলাম, উৎস আমাকে বকা দিচ্ছিল যে মানুষ বসে আছে, তুমি কেন ভিডিও নিচ্ছিলা, ওদের তো বাসায় দেখলে সমস্যা হতে পারে। যাই হোক, সবাই ফ্যামিলি ছিল আমার কাছে মনে হয়েছে, তাই ভিডিওটা নিচ্ছি। আমি জাস্ট পানির ঢেউ দেখাচ্ছিলাম যে কত ঢেউ আসতেছে। তো তোমরা সকাল সকালে কারা কারা বের হয়ে ঘুরতে যাও কমেন্ট অবশ্যই বলবা। আর এইদিকে আমি নাস্তা নিয়ে বসে গেছি, খাওয়া শুরু করে দিছি। এই দেখ অনেক বেশি খিদা লাগছিল আমার, যে কারণে তাড়াতাড়ি করে বসে গেছি আমি। বিশ্বাস করেন গাইস, আমি গেছিলাম একটু শান্তির বাতাস নেওয়ার জন্য, কিন্তু আমি যে এত বেশি বিরক্ত হয়ে গেছি। ভাল লাগছে রে ভাই, কিন্তু এত বেশি গরম যে আমি বলে বোঝাইতে পারবো না। কোনো বাতাস আসছিল না, কিন্তু ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু কোনো বাতাস নাই। অন্যান্য দিন যেরকম বাতাস হয় একটু, তার উপরে আজকে একটুও বাতাস নাই। আমার কাছে মনে হচ্ছে যে আমার বাসায় হয়তো বা অনেক বেশি বাতাস আসে, হয়তো বা না, অনেক বেশি বাতাস আসে মাশাল্লাহ। তো আমি খাওয়া শুরু করে দিয়েছি উৎসকে ছাড়া। আর এত বেশি ভালো লাগছিল যে নদীর সামনে বসে থেকে পানির ঢেউ আসতেছে, আর আমি দিকে নাস্তা করছি, মনে হচ্ছে আমি কক্সবাজার চলে আসছি। আর এমনিতেও আমাদের রাজশাহীর পদ্মা নদীটা কক্সবাজারের থেকে কোনোটাই কম না, অনেক বেশি সুন্দর। তার উপরে একটু খারাপ লাগছে যে এত বেশি পানি বেড়ে যাচ্ছে, অন্যান্য দিকে সব কিছু ডুবে যাচ্ছে। আল্লাহ না করুক যে মানুষের কষ্ট হোক, পানিটা যেন কমেই যায়, তাহলে সবাই হয়তো ভালো থাকবে। আমার খাওয়া দেখে বলবেন না যে আমি কিভাবে খাচ্ছি, আসলে এক একজনের এক এক রকম খাওয়া হয়। অনেকেই আমাকে খাওয়া নিয়ে অনেক কিছু নিয়ে আমার সমস্যা মনে করেন আপনারা। তো আমার কাছে কোনো কিছু সমস্যা লাগে না, আমি পারফেক্টলি ঠিক আছি। আপনাদের কাছে খারাপ লাগতেই পারে, তো ইগনোর করবেন, বাজে কমেন্ট করবেন না। বারবার একই কথা বলছি, বাজে কমেন্ট করবেন না, কারণ আপনারা জানি না কেন কমেন্ট করেন, আমাকে চিনেন না জানেন না, তার উপরে আমার এক গাদা বাজে সব কিছু। টাটা বাই বাই, সব ভালো থাকবেন। আর আমাদের পেজে অবশ্যই ফলো দিবেন, যারা নতুন আসবেন আপনারা তারাও ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব। তেমন বাইরে বের হওয়া হয় না, যে কারণে ব্লগ ছাড়া হয় না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাইরে কোথাও গেলে ব্লগ ছাড়বো। আর রাজশাহীতে যারা নতুন আসবেন অবশ্যই টিবাদে এখন জলদি জলদি আসবেন, অনেক বেশি পানি বাড়ছে আর অনেক সুন্দর লাগছে। আর অবশ্যই সকালবেলায় বের হবেন, অনেক ভোরে, মানে 5:30টার পরে বের হবেন, তো রোদ থাকবে না, শান্তিতে বসে থেকে আড্ডা দিতে পারবেন।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই বারবার বলতেছি, ফলো করে দিতে ভুলবেন না, আর লাইক অবশ্যই দিবেন। টাটা।